এই হাদিসটি দুইটি স্টেপ আমি উল্লেখ করেছি। প্রথম স্টেপ হলো এই হাদিসটি তারাবি সম্পর্কে নয়, তাহাজ্জুদ সম্পর্কে। এর কারণ হিসাবে আমি 5টি কারণ আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আর দ্বিতীয় স্টেপ হলো, যদি তারাবির জন্য বর্ণিত হয়েছে হাদিসটি মেনেও নেই, এরপরও 6টি পয়েন্টে এই হাদিসটির সাথে তাদের তারাবিহের নামাজের কোনো মিল নাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি মাজমুউল ফাতওয়ার 22 নম্বর খণ্ডের 272 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওয়ামান জন্না আন্না কিয়ামা রমাদান ফিহি আদাদুন মুআক্কাতুন, অর্থাৎ কেউ যদি মনে করে আন্না কিয়ামা রমাদান ফিহি আদাদুন মুআক্কাতুন, যে রমজানুল মুবারকের তারাবিহের নামাজের সংখ্যাটা নির্ধারিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংখ্যাটা নির্দিষ্ট। অর্থাৎ কেউ যদি মনে করে তারাবিহের নামাজ 8 রাকাত, আর এরকম যদি বলে লা ইউজাদু ফিহি, আর এই 8টার থেকে বাড়ানোও যাবে না, ওয়ালা ইয়নকাসু মিনহু, এবং তার থেকে কমানোও যাবে না, এরকম যদি কেউ ভেবে থাকে, এরকম মত যদি কেউ পোষণ করে, তাহলে ফাকাত আখতা, তাহলে সে ভুলের মধ্যে আছে, সে ভুল করবে। তাহলে তাদেরই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনার মত অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবিহের কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। যদিও এটা নিয়ে আমাদের কথা আছে যে আরেক দল উলামায়ে কেরামের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাকাত সংখ্যা 20 রাকাত প্রমাণিত, এর পক্ষে আমাদের হাদিস এবং দলিল আছে, আমরা এটা বলে থাকি। তবে তাদের শাইখের মতে, তাদের ইমামদের মতে আমরা প্রমাণ করে দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। অথচ তারাই আবার প্রমাণ করতে চাই যে এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বুখারী শরীফের হাদিসটি দিয়ে তারা প্রমাণ করতে চাই আল্লাহ নবী 8 রাকাত আদায় করতেন, এর জন্য 8 রাকাতের সুন্নত। এর বিপরীতে যারা 20 রাকাত পড়তে চাই তাদেরটা বেদাত। পবিত্র মাহে রমাদানুল মুবারক আসলে লামাজহাবি ভাইয়েরা সবচেয়ে বেশি এই জাতিকে যে মাসআলাটি নিয়ে বিভ্রান্ত করে, সেটি হলো তারাবিহের নামাজের রাকাত সংখ্যা। তারাবিহের নামাজ 20 রাকাত, সেটি সাহাবায়ে কেরামের জমানা থেকে নিয়ে আইম্মে মুস্তাহিদিন, সলফে সালেহিন, সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদীর ইজমা রয়েছে। সেই 20 রাকাত তারাবিহকে তারা বিদআত সাব্যস্ত করে 8 রাকাত তারাবিহের নামাজকে তারা সুন্নাহ প্রমাণিত করতে চাই। তারা 8 রাকাত তারাবিহের নামাজকে সুন্নাহ প্রমাণ করতে গিয়ে যে সমস্ত দলিল পেশ করে থাকে, তার মধ্য থেকে অন্যতম একটি দলিল পেশ করে থাকে সহিহুল বুখারী থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস। এই হাদিস দিয়ে তার প্রমাণ করতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারকে তারাবিহের নামাজ 8 রাকাত আদায় করেছেন, এজন্য তারাবিহের নামাজ 8 রাকাত হলো সুন্নত। আসুন আমরা জেনে নেই বুখারী শরীফের সে হাদিসটি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে, عن أبي سلامة بن عبد الرحمن أنه أخبره أنه سأل عائشة كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان، فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3. فقالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر؟ فقال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আবু সালমা ইবনে আব্দুর রহমান তিনি প্রশ্ন করেছেন, সাআলা আয়েশাতা, যে আল্লাহ নবীর প্যারা স্ত্রী আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেছেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদানুল মুবারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিরূপ ছিল। আম্মা জান আয়েশা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে আলা 11 রাকাতান 11 রাকাতের বেশি তিনি আদায় করতেন না।
অর্থাৎ রমজানের বাহিরে তিনি 11 রাকাতই আদায় করতেন। হ্যাঁ, ইউসল্লি আরবাআন, 4 রাকাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না বুতুলিহিন্না, আর এই 4 রাকাত কত সুন্দর হতো, কত দীর্ঘ হতো সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। মানে হলো এটা এতই চমৎকার হতো, এতই সুন্দর হতো এবং এটা এতই দীর্ঘ হতো যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর কি বলছে দেখেন, সুম্মা ইউসল্লি আরবাআন, অর্থাৎ 4 রাকাত আদায়ের পরে আবার 4 রাকাত আদায় করতেন। আবার বলতেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না বুতুলিহিন্না, এটা এত সুন্দর হতো, এত চমৎকার হতো, এটা এত দীর্ঘ হতো যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপরে কি বলতেছে দেখেন, সুম্মা ইউসল্লি সালাসান, এরপর 3 রাকাত আদায় করতেন। অর্থাৎ 4 রাকাত আদায় করতেন, এরপর 4 রাকাত 8 রাকাত, এরপর 3 রাকাত বেতের আদায় করতেন। তাহলে 8 রাকাত আর 3 রাকাত হলো মোট 11 রাকাত। এরপর আম্মা জান আয়েশা বলতেছেন, কলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ, আতানামু ক্বাবলা আন তুতির, আপনি কি বেতেরের আগেই কি আপনি ঘুমিয়ে যান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। অর্থাৎ আল্লাহ নবী, হাদিস এই বাক্য থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী 8 রাকাত নামাজ আদায়ের পরে বেতেরের আগে তিনি ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি বেতেরের নামাজ আদায় করতেন। এই হাদিস থেকে আমাদের লামাজহাবি বন্ধুরা প্রমাণ করতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে তিনি 8 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। দেখেন, আমরা বলে থাকি এই হাদিস দ্বারা তারাবিহের নামাজ হিসেবে আম্মা জান আয়েশা উল্লেখ করেন। কেন? এখানে স্পষ্ট বলা আছে ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, এই 11 রাকাত নামাজটা বেতের সহ আল্লাহ নবী রমজানেও পড়তেন, রমজানের বাহিরও আদায় করতেন। এই কথা যখন আমরা বলি তখন লামাজাবি ভাইয়ের বলে থাকে যে নামাজটা তাহাজ্জুদের নামাজ সেটা রমজান আসলে তারাবিহের নামাজ হয়ে যায়, এমনটা বলে থাকি। আসুন আমরা একটু জেনে রাখি যে হাদিসটা কি আসলেই তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন নাকি তারাবিহের সম্পর্কে বলেছেন। এই আলোচনাটি আমি 2টি স্টেপে বর্ণনা করতে চাই। প্রথম স্টেপ হলো, এই হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর সাথে তারাবিহের নামাজের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমার এই স্টেপটার পক্ষে কারণ হিসেবে আমি 5টি কারণ আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। দেখেন, প্রথম নম্বর কারণ হলো এই হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত আছে এবং এটা সবচেয়ে সহিহ হাদিস। এই হাদিসটি যদি তারাবিহের সম্পর্কেই যদি আম্মা জান আয়েশা বর্ণনা করতেন তাহলে 4 মাযহাবের কোনো একটি মাযহাব 8 রাকাত তারাবিহের নামাজের পক্ষে মতামত দিতেন। শাফি মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কোনো ইমাম এই হাদিসটিকে তারাবিহের নামাজ সম্পর্কে তারা অবহিত করেন নাই এবং তারাবিহের নামাজ 8 রাকাত হিসেবে তাদের মতামত ব্যক্ত করেন নাই। 2 নম্বর, এই জন্য এই হাদিসটা তারাবিহের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ। 2 নম্বর কারণ হলো অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহি আলাই সহ ইমাম মুহাম্মদ ইবনে নসর আল আরওয়াজি রহমতুল্লাহি আলাই, এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে তাদের কিতাবে তাহাজ্জুদের অধ্যায়ে বর্ণনা করেছেন। অর্থাৎ তারা তারাবিহের অধ্যায়ের মধ্যে সেটা বর্ণনা করেন নাই। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহ কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম, মুসান্নিফিনে কেরাম তারা এই হাদিসটিকে কিয়ামে রমাদানের অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন। কেন করেছেন? যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজানের বাহিরও আদায় করতেন। তাহলে রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা এত চমৎকারভাবে আদায় করতেন, কি চমৎকার ছিল এই বর্ণনাটা উল্লেখ করার জন্য কিয়ামে রমাদানের মধ্যে ইমাম বুখারী সহ কয়েকজন মুহাদ্দিসিনে কেরাম কিয়ামে রমাদান অধ্যায়ের মধ্যে সেটা বর্ণনা করেছে। তার মানে কিয়ামে রমাদান অধ্যায়ে বর্ণনা করা মানেই এই 8 রাকাত নামাজটি
তারাবিহের নামাজ নয়, বরং রমজান মাসের তাহাজ্জুদের নামাজ কেমন হয় সেটা বোঝানোর জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেছেন। 3 নম্বর হলো, এই নামাজটি তারাবিহের নামাজ নয়, বরং এটি তাহাজ্জুদের নামাজ। আমরা আসুন জেনে নিই তারাবিহের নামাজ এর সংজ্ঞা কি। দেখেন, পৃথিবী বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই তিনি তারাবিহের নামাজের ব্যাখ্যা দিতে গিয়ে এভাবে বলেছেন, সুম্মিয়াতিস সালাতু ফিল জামাআতি ফি লায়ালি রমাদান তারাবিহ, অর্থাৎ রমাদানুল মুবারকের রাত সমূহের মধ্যে জামায়াতের সাথে যে নামাজ আদায় করা হয় তাকেই তারাবি হিসেবে নামকরণ করা হয়েছে। তাহলে তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজ বলা হয় রমজানুল মুবারকে রাতের বেলায় জামাতের সাথে যে নামাজ আদায় করা হয় তাকে তারাবির নামাজ বলা হয়। এটা ফতহুল বারির 2 নম্বর খণ্ডের 250 এবং 51 নম্বর পৃষ্ঠার মধ্যে সেটা উল্লিখিত আছে। তাহলে এই আম্মাজান আয়েশা সিদ্দিকার এই হাদিসটি থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতের সাথে আদায় করেননি, বরং তিনি একা একা আদায় করেছেন। তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় আম্মাজান আয়েশা সিদ্দিকার এই হাদিসটি তারাবি সংক্রান্ত নয়, বরং আল্লাহ নবীর তাহাজ্জুদ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। এরপর দেখেন 4 নম্বর স্টেপ হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি প্রশ্ন করেছেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবির তারা যে বলে থাকে তারাবিহের নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে। দেখেন, এখানে প্রশ্নটি করা হয়েছে কি, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি রূপ ছিল। এখানে বলা হয় না কাম সালাত, কাম শব্দ ব্যবহার করা নাই, কাইফা শব্দ ব্যবহার করেছেন। কাম বললে সংখ্যার জন্য কাম শব্দ ব্যবহৃত হয়, আর কাইফা শব্দটি ব্যবহৃত হয় তার কাইফিয়ত সম্পর্কে, কি রূপে নামাজটি আদায় করেছে। তাহলে প্রশ্নটা হয়েছে যে নামাজের ধরনটা কি ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে প্রশ্ন করিও না সেটা কেমন চমৎকার ছিল, সুন্দর ছিল, কেমন সেটা দীর্ঘ ছিল। অর্থাৎ এতই চমৎকার ছিল, এতই দীর্ঘ ছিল যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। তাহলে এই হাদিসটি এটা সংখ্যার জন্য বর্ণিত হয় নাই। হাদিসটির তারাবিহের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন রমাদানুল মুবারকে, এটার চমৎকার, এটার সৌন্দর্য বর্ণনা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এবার 5 নম্বর কারণ আমি উল্লেখ করতে চাই, সেটি হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘ সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা জীবিত ছিলেন। তিনার আমলে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবিহের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, সকলের ইজমা রয়েছে তার মধ্যে। আম্মাজান আয়েশা সিদ্দিকা যদি এই হাদিসটি তারাবিহের নামাজের জন্য বর্ণনা করতেন, তাহলে অবশ্যই তিনি সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করতেন যে আল্লাহর নবী 8 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন, ঘরের মধ্যে একাকী পড়েছেন, তোমরা কেন জামাতের সাথে পড়ছো এবং কেন 20 রাকাত পড়ছো। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা অবশ্যই নিষেধ করতেন, বাধা প্রদান করতেন। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জমানায়ও তারাবিহের নামাজ মসজিদে নববীতে জামাতের সাথে আদায় হয়েছেন, 20 রাকাত আদায় করেছেন। আম্মাজান আয়েশা বাধা দেন নাই, নিষেধ করেন নাই। এর থেকে প্রমাণিত হয় আম্মাজান আয়েশাও 20 রাকাতের পক্ষেই ছিল। তাহলে একে তো হাদিসটি তারাবি সংক্রান্ত নয়, তাহাজ্জুদ সম্পর্কে। এরপরেও যদি একটু জন্য মেন নেই এটা তারাবি সম্পর্কে, তাহলে যিনি রাবি, যিনি বর্ণনাকারী, তিনার রেওয়ায়াতের বিপরীত যদি তিনি আমল করেন, তাহলে হাদিসটি মানসুখ হয়ে যায়। এটা একটা উসুলে হাদিসের একটি উসুল। তাহলে এই 5টি কারণে এই আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিসটি তারাবিহের সংক্রান্ত নয়, বরং তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আম্মাজান আয়েশা বর্ণনা করেছে। এবার 2 নম্বর স্টেপে আমি বর্ণনা করতে চাই, যদি কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে ধরে নেই যে এই হাদিসটি
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এটা তারাবিহের সম্পর্কে বর্ণনা করেছেন। কিছুক্ষণের জন্য যে মেনে নেই, তাহলে আমাদের প্রচলিতভাবে যে সমস্ত লামাজহাবির ভাইয়েরা তারাবিহের নামাজ পড়ে থাকেন, এই হাদিসের সাথে তাদের তারাবিহের নামাজের অনেকগুলো পয়েন্ট মিল নেই। কিভাবে? 1 নম্বর পয়েন্ট দেখেন, 1 নম্বর পয়েন্ট হলো এই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সুম্মা ইউসল্লি আরবাআন, 4 রাকাত করে 8 রাকাত, অর্থাৎ 2 সালামে 4 রাকাত আদায় করতেন, 8 রাকাত আদায় করতেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়। অথচ আমাদের সমাজে প্রচলিত আহলে হাদিস ভাইয়েরা প্রচলিত তারাবিহের নামাজ আদায় করেন 2 রাকাত করে করে। তাহলে হাদিসে আসছে 4 রাকাত, তিনি আদায় করছেন 2 রাকাত করে। এবার 2 নম্বর পয়েন্ট আসেন। 2 নম্বর পয়েন্ট হলো এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে প্রমাণিত হয় এই নামাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী আদায় করতেন, ঘরের মতো সেটা আদায় করতেন। অথচ লামাজহাবি ভাইয়েরা তারা এই নামাজটি জামায়াতের সাথে আদায় করে থাকেন, সারা মাস এটা মসজিদের মধ্যে আদায় করে থাকেন। তাহলে এই হাদিসের সাথে তাদের তারাবিহের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে থেকে প্রমাণিত হয় 8 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বেতেরের নামাজ আদায় করতেন। অথচ আমাদের আহলে হাদিস ভাইয়েরা যারা এই হাদিস থেকে 8 রাকাত তারাবিহের নামাজ প্রমাণ করতে চাই, তারা 8 রাকাতের পরপরই তারা বেতের নামাজ আদায় করে ফেলে এবং এরপর তারা ঘুমায়। তাহলে এই হাদিসের সাথে তাদের আমলের এই দিক থেকে মিল পাওয়া যায় না। এরপর দেখেন এই হাদিস থেকে প্রমাণিত হয় 8 রাকাত নামাজ যেমন আল্লাহ নবী একাকী পড়তেন, ঠিক তদ্রূপভাবে বেতের নামাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী আদায় করতেন। অথচ আমাদের আহলে হাদিস বন্ধুরা তারা 8 রাকাতও জামাতের সাথে আদায় করে থাকে, মসজিদে গিয়ে আদায় করে থাকে এবং 8 রাকাতের পরে বেতের নামাজটাও তারা জামায়াতের সাথে মসজিদে আদায় করে থাকে। তাহলে এই হাদিসটা থেকে তারা 8 রাকাতের দলিল দিতে চাই, অথচ এই হাদিসের সাথে তাদের আমলের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এরপর আসেন এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজটা সুম্মা ইউসাল্লি সালাসান, 1 সালামে 3 রাকাত আদায় করতেন। অথচ আমাদের আহলে হাদিস ভাইয়েরা তারা বেতের নামাজকে 1 রাকাত হিসেবে তারা দাবি করে থাকে, অর্থাৎ বেতের নামাজ হলো 1 রাকাত, এমনটা তারা বলে থাকে। যখন এই হাদিস তারা তারাবিহের জন্য দলিল দিয়ে থাকে, তখন এই জায়গায় এসে তারা ধরা খায়। তখন তারা এক পর্যায়ে এসে মেনে নিতে বাধ্য হয় যে না, বেতের নামাজ হলো 3 রাকাত। তাহলে যারা বেতের নামাজ 1 রাকাত বলে থাকে, তারা একটা পর্যায়ে এসে বেতের নামাজ 3 রাকাত সেটা মেনে নিতে তারা বাধ্য হয়। এরপর দেখেন এই বেতের নামাজটা 1 সালামে 3 রাকাত পড়া হয়। অথচ আমাদের লামাজহাবি বন্ধুরা তারা জামাতের সাথে বেতের নামাজটা আদায় করে, মসজিদে আদায় করে এবং কেউ 1 রাকাত আদায় করে, আর কেউ যদিও 3 রাকাত আদায় করে, তবে তারা 2 সালামে এই 3 রাকাত বেতের নামাজটা আদায় করে। তাহলে আমরা যারা দেখতে পাচ্ছি এই হাদিসটি 2টি স্টেপ আমি উল্লেখ করেছি। প্রথম স্টেপ হলো এই হাদিসটি তারাবি সম্পর্কে নয়, তাহাজ্জুদ সম্পর্কে। এর কারণ হিসাবে আমি 5টি কারণ আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আর দ্বিতীয় স্টেপ হলো যদি তারাবির জন্য বর্ণিত হয়েছে হাদিসটি মেনেও নেই, এরপরও 6টি পয়েন্টে এই হাদিসটির সাথে তাদের তারাবিহের নামাজের কোনো মিল নেই। তাহলে যে সমস্ত বন্ধুরা এই হাদিসটিকে তারাবিহের নামাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংখ্যা প্রমাণিত করতে চাই, তারা ধোঁকার মধ্যে আছে, তারা ভুলের মধ্যে আছে। এইটার পক্ষে আমি তাদেরই তারা যাদেরকে ইমাম হিসেবে মানে, যাদেরকে তারা তাদের ইস্তেহাদ গ্রহণ করে থাকে, তার মধ্য থেকে একজন হলো শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবিহের রাকাত সংখ্যা নির্দিষ্ট কিনা সে সম্পর্কে কি বলেছেন আসুন জেনে নিই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই মাজমুউল ফতোয়ার 22 নম্বর খণ্ডের 272 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন,
ওমাং জন্না আন্না কেয়ামা রমাদান ফিহি আদাদুন মুআক্কাতুন, অর্থাৎ কেউ যদি মনে করে আন্না কেয়ামা রমাদান ফিহি আদাদুন মুআক্কাতুন, যে রমজানুল মুবারকের তারাবিহের নামাজের সংখ্যাটা নির্ধারিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংখ্যাটা নির্দিষ্ট, অর্থাৎ কেউ যদি মনে করে তারাবিহের নামাজ 8 রাকাত, আর এরকম যদি বলে লা ইউজাদু ফিহি, আর এই 8টার থেকে বাড়ানোও যাবে না, ওয়ালা ইয়ংকাসু মিনহু, এবং তার থেকে কমানোও যাবে না, এরকম যদি কেউ ভেবে থাকে, এরকম মত যদি কেউ পোষণ করে, তাহলে ফাকাত আখতা, তাহলে সে ভুলের মধ্যে আছে, সে ভুল করবে। তাহলে তাদেরই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই, তিনার মত অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবিহের কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। যদিও এটা নিয়ে আমাদের কথা আছে যে আরেক দল উলামায়ে কেরামের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাকাত সংখ্যা 20 রাকাত প্রমাণিত, এর পক্ষে আমাদের হাদিস এবং দলিল আছে, আমরা এটা বলে থাকি। তবে তাদের শাইখের মতে, তাদের ইমামদের মতে আমরা প্রমাণ করে দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়, অথচ তারাই আবার প্রমাণ করতে চাই যে এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বুখারী শরীফের হাদিসটি দিয়ে তারা প্রমাণ করতে চাই আল্লাহ নবী 8 রাকাত আদায় করতেন, এর জন্য 8 রাকাতের সুন্নত, এর বিপরীতে যারা 20 রাকাত পড়তে চাই তাদেরটা বেদাত। তো সুতরাং আপনারা এই সামান্য আলোচনা থেকে বুঝতে পারছেন 8 রাকাত তারাবিহের নামাজ যারা প্রমাণ করতে চাই, এটা হাদিস দ্বারা হাদিস সম্মত নয়, বরং 20 রাকাত তারাবিহের নামাজ যারা আদায় করছেন, তো এটাই হাদিস দ্বারা সম্মত, এবং এর পক্ষে সাহাবায়ে কেরামের কৌল আকওয়াল, সাহাবায়ে কেরামের আমল, মুহাদ্দিসিনে কেরামদের কৌল আকওয়াল আমল, মুস্তাহিদিনদের কৌল আকওয়াল আমল থেকে নিয়ে উম্মতে মুহাম্মদের ইজমা রয়েছে, এবং এই 20 রাকাত আদায় করাটাই সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, এটা প্রমাণিত হবে। সুতরাং আপনারা এই আহলে হাদিসদের, লামাযাবিদের এই সমস্ত ভ্রান্ত মতবাদের ফাঁদে আপনারা পা দিবেন না, এতে আপনাদের আমল সবগুলোই বিফলে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।